আচ্ছা, তো আমরা গত ক্লাসে হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক মার্কেট প্লেস নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে পোস্ট করতে হয় বা কিভাবে মার্কেটিংটা করতে হয়। তো আমরা ফ্রি মার্কেটিং এ আরো একটা টপিক দেখছিলাম, যেটা হচ্ছে ফেসবুক পেজ। বলছিলাম ফেসবুক পেজ দিয়ে হচ্ছে আমরা চাইলে আহ ফ্রি মার্কেটিংও করতে পারি, আবার চাইলে পেড মার্কেটিংটাও আমরা করতে পারি। তো আমরা তা দেখবো যে প্রফেশনালি ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েশন করতে হয় এবং সেই ফেসবুক পেজটার মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যেতে পারে। তো ফেসবুক পেজ ক্রিয়েশন আশা করি সবাই বুঝেন, হ্যাঁ, যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপরেও আমরা একটু দেখি যে একটা পেজ ক্রিয়েট করতে গেলে কি কি জিনিসগুলো ফলো রাখতে হয়। ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েশনের মাধ্যমে মোটামুটি ভালোই আর্নিং আসে। এটার মাধ্যমে কিন্তু অনেকে খুব ভালো আর্নিং করতেছে। তো আমরা যদি এটার মাধ্যমে করতে পারি, আমাদের একটা ভালো রেজাল্ট আসতে পারে। এটা দিয়েও আমরা একটা ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো আমরা যেটা নিয়ে কথা বলবো যে ফেসবুক পেজ ক্রিয়েশনের ব্যাপারে কথা বলতেছিলাম, যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েশন করতে হয় সেটা আমরা হচ্ছে দেখবো আর কি। তো ফেসবুক পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্রিয়েট পেজ অপশনটা আছে, এখান থেকে আমরা পেজ ক্রিয়েশনের কাজটা চালিয়ে দিতে পারি। আমরা জাস্ট ক্রিয়েট পেজ দিব, তাহলে এখান থেকে পেজ ক্রিয়েশন অপশন আসবে। আচ্ছা, হয়তোবা আমি যখন এখানে ক্রিয়েট পেজ দিছি আমার কাছে সরাসরি পেজ ক্রিয়েটর অপশনটা চলে আসছে, আপনাদের নাও আসতে পারে। আপনারা যখন ক্রিয়েট পেজ দিবেন তখন এখানে দেখবেন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ, এই দুইটা অপশন আসবে। মানে আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে আরো একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারবেন, আবার চাইলে আপনি পেজ ক্রিয়েশন করতে পারবেন। পেজ কিন্তু আবার দুই ধরনের হয়। হ্যাঁ, পেজের ক্যাটাগরি কিন্তু আবার দুইটা, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল পেজ আর একটা হচ্ছে বিজনেস পেজ। এই দুই টাইপের পেজ ফেসবুকে আমরা তৈরি করতে পারি। তো এখন কথা হচ্ছে পার্সোনাল পেজ কোনটা। আমরা ব্যক্তিগত কাজে যে ধরনের পেজ তৈরি করি, বা আমরা যদি আমাদের নিজেদের নামে নিজেদের ব্র্যান্ডিং এর জন্য কোনো পেজ তৈরি করে থাকি, তাহলে সেটাকে পার্সোনাল পেজ বলা চলে। আর আমরা যদি আমাদের কোনো বিজনেস বা কোম্পানি নামে পেজ ক্রিয়েশন করি, যেটা দিয়ে আমরা আমাদের কোম্পানি প্রমোশন চালাতে চাই, যেটা দিয়ে আমরা আমাদের ধরেন বিজনেসটাকে গ্রো করতে চাই, সেই ধরনের কোনো পেজ যদি ক্রিয়েট করি তাহলে সেটা হচ্ছে বিজনেস পেজ। লাইক ধরেন আমার নাম হচ্ছে অনয়, আমি দিলাম যে অনয় পাল, এই নামে একটা পেজ ক্রিয়েশন করলাম, তাহলে এটা পার্সোনাল পেজ। আর বিজনেস পেজ কখন হবে, ধরেন ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, এটার নামে আমি একটা পেজ তৈরি করলাম, তাহলে সেটাকে বিজনেস বা কোম্পানি পেজ বলা হয়। তো দুইটা পেজ খোলার মেথড একই রকম, কিন্তু মার্কেটে যখন আপনি যাবেন তখন মার্কেটে সবসময় ক্লায়েন্টরা বলবে যে আমার একটা বিজনেস পেজ ক্রিয়েশন করতে হবে, আমার একটা কোম্পানি পেজ ক্রিয়েশন করতে হবে। তখন আমরা মাঝে মাঝে মানে কনফিউজ হয়ে যাই যে আমরা তো পেজ ক্রিয়েশন দেখলাম, কিন্তু বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো দেখি নাই। বিজনেস পেজ যেভাবে ক্রিয়েট করে পার্সোনাল পেজও একই মেথডে ক্রিয়েট করে, কোনো পার্থক্য নেই। তা আমরা যদি একটা পেজ এখন ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমে বলছে পেজের নাম দেওয়ার জন্য। ধরেন আমি এখানে একটা নাম দিলাম যে টিওআইডি 48, জাস্ট এতটুকু দিলাম, দেখি এটা নেয় কিনা। নিচে হ্যাঁ DYD 48, জাস্ট এতটুকু আমি বুঝাইলাম। আর এখান থেকে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমরা কি দিব, আমাদের কাজের ক্যাটাগরিটা কি, বা আমাদের এই এটার মধ্যে আমি কি করবো। হ্যাঁ, মেন্টরিং দিলাম, DYD 48 মেন্টরিং, জাস্ট এতটুকু দিলাম। আর এটার ক্যাটাগরি জাস্ট আমরা কম্পিউটার রিলেটেড, আমি দেখি এখানে কম্পিউটার স্কুল কিছু আছে কিনা। কিছু কম্পিউটার ট্রেনিং স্কুল আছে, তারপর হচ্ছে মার্কেটিং আছে কিনা, আমরা যেহেতু মার্কেটিং শিখবো। মার্কেটিং এজেন্সি আছে, বাট এটা তো এজেন্সি নিয়ে কাজ করবো না, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আমরা এটা রাখতে পারি। ক্যাটাগরি একাধিক দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে যা যা নাম দিব এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। DYD 48 মেন্টরিং, তারপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং স্কুল ক্যাটাগরি দিলাম। এখন হচ্ছে বায়ু যাচ্ছে যে আপনার বিজনেসের বায়ুটা কি হবে। হ্যাঁ, ধরেন আমি দিলাম যে লার্ন ফ্রি ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে আমি একটা বায়ো দিতে চাচ্ছি, জাস্ট একটা শর্ট বায়ো আর কি। এটাতে সাধারণত কি হয়, এখানে সবাই একটা বিজনেস স্লোগান দেয়, যে আপনার বিজনেসটা কি সেটার উপর একটা স্লোগান এখানে আপনি দিবেন।
তো দেখেন আমরা এখানে নাম দিলাম, স্লোগান দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের ইন্ট্রোটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েট পেজে ক্লিক। তো ক্রিয়েট পেজে ক্লিক দিলে দেখেন আমার পেজ ক্রিয়েশন হয়ে যাবে। আচ্ছা, আর একটু বলে রাখা ভালো, অনেক সময় আপনারা একটু খেয়াল করবেন যে আহ বিশেষ করে যে যারা উম, নতুন অ্যাকাউন্ট তৈরি করেন, নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, তাদের কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট মানে পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। নতুন অ্যাকাউন্ট থেকে পেজ ক্রিয়েট করতে গেলে ক্রিয়েটের অপশনটা আসে না। এই একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়। তো এরকম যদি প্রবলেম হয় তখন চেষ্টা করবেন যে পুরাতন অ্যাকাউন্ট থেকে কাজ করার জন্য। আচ্ছা, এখন বলছে ফিনিশ সেটিং আপ আপ ইউর পেজ। এখন আমার পেজটাকে ফিনিশ করার জন্য কি কি করতে হবে? প্রথমে বলছে কন্ট্যাক্ট ডিটেলস। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আমরা তো একটা অলরেডি ওয়েবসাইট ক্রিয়েশন করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রথম দিকে। আমি সেই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিলাম। দেখেন যা যা দিচ্ছি তা তা কিন্তু এখানে শো করতেছে। তারপর হচ্ছে একটা দিতে বলছে ফোন নাম্বার। আপনার বিজনেস এর পারপাসে আপনি কোন ফোন নাম্বারটা ব্যবহার করবেন এখান থেকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এগুলো আর আমি দিলাম না। হ্যাঁ, আর জাস্ট ফোন নাম্বারটা দিলাম না, এটাকে জাস্ট ধরেন এটাকে কপি করলাম, কপি করে @gmail.com জাস্ট দিলাম। দেন হচ্ছে কি বলছে, আচ্ছা এটাকে বাদ দিতে হবে, আসলে কিবোর্ড কাজ করে না। @gmail.com দিলাম। দেন হচ্ছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে যেখান থেকে বিজনেসটা করতে চাই সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। আমি ধরেন এখান থেকে জাস্ট দিয়ে দিলাম বা এইভাবে দিতে পারি আমরা যে হাউস নাম্বার 48, নাম্বার 48, নাম্বার 7, এরকম কিছু একটা দিলাম। না, ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া পেজ ক্রিয়েশন হবে না। তারপর হচ্ছে টাউন বা সিটি। টাউনে আমরা দিয়ে দিব ঢাকা, বাংলাদেশ। এটা হচ্ছে পোস্টাল কোড, যে যে যেখান থেকে থাকেন। ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম একটা পোস্টাল কোড। দেন হচ্ছে আওয়ার। আপনার এই যে পেজটা আমরা ক্রিয়েট করতেছি, এই পেজটাতে টোটালি আমি কত ঘন্টা সার্ভিস দিব, হ্যাঁ, বা কতক্ষণ সার্ভিস দিব, এই আওয়ারটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো সাধারণত নতুন বিজনেস হলে অনেকে যেটা করে যে অলওয়েজ ওপেন দিয়ে রাখে, যে যেন আমাদের 24 ঘন্টা দেখায় যে আমরা আসলে 24 ঘন্টা অ্যাভেলেবেল আছি। হ্যাঁ, আবার নো আওয়ার্স অ্যাভেলেবেল দিলে দেখাবে যে আমরা আসলে ক্লোজ, আমাদের বিজনেস ক্লোজ হয়ে আছে। তারপর হচ্ছে ওপেন সিলেক্টেড আওয়ার। যদি নির্দিষ্ট কোনো টাইম থাকে যে দিনে 12 ঘন্টা বা হচ্ছে 13 ঘন্টা, নো আওয়ার্স অ্যাভেলেবেল দিলে অল টাইম ক্লোজ দেখাবে। অলওয়েজ ওপেন থাকলে দিয়ে থাকলে অলওয়েজ ওপেন লেখা আসবে। দেন হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। এটা যদি আমরা দিয়ে দিই তাহলে এই যে এখান থেকে কখন বিজনেসটা ওপেনিং করবেন, কখন ক্লোজিং করবেন, এই টাইমগুলো আপনি এখান থেকে ধরে দিতে পারেন। আমি অলওয়েজ ওপেনটা রাখলাম, দিয়ে জাস্ট এখান থেকে next। দেখেন পেজের হেলথ কিন্তু বাড়তেছে। হ্যাঁ? তো দিন শেষে পেজের হেলথ আপনাকে এক্সিলেন্ট নিয়ে আসতে হবে। যে এক্সিলেন্ট নিয়ে আসতে পারবে তখনই হচ্ছে আপনি মনে করবেন যে আপনার বিজনেস পেজ ক্রিয়েশনটা সাকসেসফুলি হয়েছে। পেজ ক্রিয়েশন খুব ভালোভাবে করতে হবে এবং সেটাকে অবশ্যই অপটিমাইজ করতে হবে, সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। একদম বিজনেস ক্যাটাগরিটা যেন সবকিছু যেন থাকে আমার পেজে। আচ্ছা, তো এখন হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমি জাস্ট প্রোফাইল পিকচার আপনারা আশা করি এখন বানাইতে পারেন। আমার থেকে অনেক ভালো ভালো একটা ডিজাইনার আছেন যারা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করেন, বা যারা ডিজিটাল মার্কেটিং এর দিকে ফোকাস দিচ্ছেন তারা শুধুমাত্র ক্যানভা দিকে ফোকাস করছেন। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে একটা ডিজাইন তৈরি করে নিবেন। আমি আপাতত বোঝানোর জন্য জাস্ট হচ্ছে গুগল থেকে ডিজিটাল জাস্ট একটা লিখে দিলাম ডিএম লোগো। জাস্ট একটা লোগো আপাতত নিলাম। এখান থেকে যদি ইমেজে যাই, এই যে এখানে কিছু এই যেমন এটা কিন্তু ক্যানভাতেও পাওয়া যায় এরকম। হ্যাঁ, আর কিছু কিছু ডিজাইন এখানে আছে যেগুলো ক্যানভাতে গেলেও রেডিমেড ডিজাইন পাওয়া যায়। আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন, তবে এখান থেকে সরাসরি না নিয়ে ক্যানভা দিয়ে ডিজাইন করবেন তাহলে কপিরাইট ফ্রি পাবেন।
আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে আমি এই ইমেজটা যখন ডাউনলোড করতে যাচ্ছি এখান থেকে, যখন আমি সেভ দিচ্ছি, তখন এখানে লেখা আছে কি ডাব্লিউইবিপি ফাইল, মানে এটা ইমেজ ফরম্যাট না। তো ইমেজ ফরম্যাট না হলে এটা আমি যতই ডাউনলোড করি এটা ইমেজ আকারে শো পাবে না। যার জন্য আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আপনারা ডাব্লিউপিবিপি টু জেপিজি এটা লিখে যদি সার্চ করেন, এই যে অনেক কনভার্টার পাবেন, হ্যাঁ, জেপি ইজি কনভার্টার এক্সটেনশন, যেটা লিখে যদি সার্চ করেন অনেক ধরনের ক্রোমের এক্সটেনশন পাবেন। যেমন এই যে এখানে যদি যাই, এই যে এক্সটেনশন ও আছে, এটা এখানে ইনস্টল করা আছে, ডাব্লিউইবিপি টু জেপিজি কনভার্টার। তো এইটা আপনি যদি সেভ করে রাখেন বা এই এক্সটেনশনটা যদি অ্যাড করে রাখেন, সুবিধা কি দেখেন, আমরা যদি এই ইমেজটা এখন ডাউনলোড করতে চাই, এটার উপর সিলেক্ট করে এই যে এখানে এই অপশনটা চলে আসবে, সেভ ইমেজ অ্যাট জেপিজি, তখন আর আপনাকে ডাব্লিউইবিপি ফাইল ডাউনলোড করতে হবে না। এখন দেখেন এটা কিন্তু লোগো হিসেবে ডাউনলোড, তাহলে জাস্ট এখান থেকে সেভ দিলাম, ডাউনলোড হয়ে গেল। এখন এটা যদি আমরা ব্যবহার করতে চাই, পিকচারে যাব, পিকচারে গিয়ে জাস্ট এই যে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে just এখানে আমি আমার লোগোটাকে বসিয়ে দিব, এই যে হয়ে গেল। তারপর হচ্ছে কি একটা কাভার করব, ডিএম এফটি কাভার, কাভার লোগো না, কাভার ফটো হবে। আচ্ছা যাক, চলে আসছে, হ্যাঁ। এখান থেকেও আমরা, যদিও এগুলো অন্য জনের ডিটেলস দেওয়া, আমরা আরো সুন্দর করে নিব, যেটা দিয়ে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে আবার ফটো দিই। আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য কোনোরকম একটা নিচ্ছি, ধরেন এইটাই, এটা শুধু যাচ্ছে না আসলে। আপনারা ক্যানভাতে গিয়ে সরাসরি ডিজিটাল মার্কেটিং কাভার লিখে সার্চ করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন। ডু সামথিং, আচ্ছা ধরেন এটা আমি দিলাম, এটাকে যদি জাস্ট সেভ দিই, ডাউনলোডে জাস্ট, এখন এটা যদি আমরা দিতে চাই, এখান থেকে অ্যাড কাভারে যাব, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিব, এটার মতো করে অ্যাডজাস্ট করতে পারবো বা ড্র্যাগ ড্রপ করে নিতে পারবো, সমস্যা নেই। বুঝছেন? এতবার দেওয়া লাগে ফর্ম, বারবার মেসেজ দিচ্ছেন একই মেসেজ, যারা এখন আর আসবে দিবেন না, কাউকে ফর্ম দিবেন না। ক্লাস 9:30 আসছে 10টায়, বারবার একই মেসেজ বারবার সবাই ফরওয়ার্ড করতেছেন, আর কেউ মেসেজ দিবেন না, কেন মেসেজ অফ করে রাখবেন। আপনারা মেসেজ দিলে বারবার আমার চোখের নজরে লেগে যায়। আচ্ছা, এই যে এখান থেকে ড্রাফট করতে পারবেন এই যেভাবে, হ্যাঁ, ধরেন আমি এতটুকু রাখলাম। এখন হচ্ছে অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন কি, ওই যে এখানে কি মেসেজ দিবেন নাকি হচ্ছে ওয়ার্ড নাও নাকি কি ধরনের বাটন অ্যাড করতে চান, সেই বাটনটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ধরেন আমি অ্যাড অ্যাকশন বাটন দিলাম, ট্রাই দিলাম, যে কি ধরনের বাটন আমরা অ্যাড করবো, এটাকে সিটিএ বাটনও বলা চলে। দেখেন এখানে বুক নাও আছে, সাইন আপ আছে, স্টার্ট অর্ডার আছে, গেট টিকেট আছে, হ্যাঁ, সিন মেসেজ, হোয়াটসঅ্যাপ কল নাও, অনেক ধরনের বাটন আছে, যে যেটা দিতে চান। আমি সিন মেসেজ রাখলাম, রেখে জাস্ট ধরেন আমি যদি এটা দিতে চাই, এটাকে ছোট নিচে নিয়ে আসি, এখান থেকে জাস্ট লিখ দিলাম, সেভ দিলাম, এই যে পেয়ে গেল। তাহলে দেখেন আমার অ্যাকশন বাটন এখানে অ্যাড হয়ে গেল। এখন দিয়ে আমরা এখানে কি দিব, নেক্সট। এখন যদি নেক্সট দেই, তারপর হচ্ছে নেক্সট স্টেপটা এখানে চলে আসবে। হ্যাঁ, এখন দেখেন বলতেছে যে আমার ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কি করতে হবে, কানেক্ট করতে হবে, বলতেছে কানেক্ট করার জন্য আর কি। তো আপনারা জানেন কিনা জানি না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো সব, মেটার মেটা কোম্পানির। এগুলো হচ্ছে সব মেটা কোম্পানির। তাদের জ্বালায় মেসেজ অফ করে রাখতে হবে। কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর মেসেজ হচ্ছে, তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি আপনি অ্যাড করে রাখতে চান, তাহলে আপনার পেজের সাথে আপনি চাইলে এটা কানেক্ট করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অবশ্যই যেন বিজনেস অ্যাকাউন্ট হয়। তো আপনারা জানেন হোয়াটসঅ্যাপে দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো পেজের সাথে যেটা কানেক্ট করবেন সেটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করে নিবেন, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে সরাসরি কানেক্ট হয় না। বা বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে আপনি যখন অতিরিক্ত মেসেজ করবেন তখন দেখবেন কোনো প্রবলেম হবে না, বাট পার্সোনাল অ্যাকাউন্ট দেখে কিন্তু স্প্যাম মেসেজ করলে কিন্তু ঝামেলা। তো এটা অ্যাড করতে চাইলে এখান থেকে আপনি কান্ট্রি কোড সিলেক্ট করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন, একটা কোড আসবে, সেই কোডটা দিলে এখান থেকে এটা হয়ে যাবে।
তো এটা করে নিবেন, এটা আমি এখন দেখাচ্ছি না যেহেতু আমার কাছে অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাই। আমি জাস্ট এটাকে স্কিপ করে দিলাম। এখন বলতেছে বিল্ড ইউর বিজনেস অডিয়েন্স, মানে আপনি যদি অডিয়েন্স বিল্ড করতে চান, তাহলে যদি আপনার লাইক ফলোয়ারের প্রয়োজন হয়, তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কি করতে পারেন, ইনভাইটেশন পাঠাতে পারেন। তো একটা ফেসবুক পেজকে মানে 100% প্রফেশনাল করার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। এই যে ইনভাইটেশন ফ্রেন্ড দিতে হবে, ওয়েলকাম পোস্ট দিতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, সবকিছু করতে হবে, তখন আপনার এই জিনিসটা অ্যাকুরেট হবে। তো এখান থেকে আমি জাস্ট নেক্সট দিলাম, এগুলো যা আছে তাই রাখলাম, ডান দিলাম, তাহলে আমার ফেসবুক পেজটা ক্রিয়েশন ডান হয়ে যায়। এই যে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশন ডান। এখন আমরা যে খুলে ফেললাম, আমরা কি প্রফেশনালি খুলছি? না, এখানে আরো কিছু বাকি আছে, অনেক কিছু। কি কি বাকি আছে? এটাকে প্রফেশনাল করার জন্য আর কি কি করতে হবে আমাকে? এটা করার জন্য এই যে এখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা যদি এখানে ক্লিক দেই, এক্সপ্লোর আছে, এক্সপ্লোরে দিলাম। এখানে আসার পরে আমরা যদি দেখি উপরে পেজ সেট আপ, এটাতে যদি আমরা যাই, এই যে পেজ সেট আপে আসার পর এখানে লেখা আছে টু গ্রো ইউর অডিয়েন্স ফিনিশ সেটিং আপ ইউর পেজ। মানে টোটাল স্টেপ আছে এখানে 12টা, আমি কমপ্লিট করলাম কয়টা, 7টা। তার মানে প্রত্যেকটা স্টেপ আমাকে প্রপার ভাবে ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটা স্টেপ প্রপার ওয়েতে করার জন্য, একদম প্রফেশনাল করার জন্য আমাকে কি কি করতে হবে, তার মধ্যে বলছে যে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যেটা আমরা স্কিপ করে আসলাম, সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে প্রোফাইলটা আছে সেটাও লিঙ্ক করতে হবে। আচ্ছা, এই লিঙ্ক করলে কি কি সুবিধা, সেটা হচ্ছে ফেসবুকটাকে কাজে লাগিয়ে আপনি যদি কোনো অ্যাডভার্টাইজিং করতে চান, পেজ মার্কেটিং করতে চান, তাহলে ফেসবুক থেকে অ্যাড রান করলে সে একটা সরাসরি আপনি হোয়াটসঅ্যাপেও দেখাইতে পারবেন, আবার চাইলে সরাসরি ইনস্টাগ্রামেও দেখাইতে পারবেন। তার মানে একটা বিগ অপরচুনিটি আছে এখানে। একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা 2-3টা প্ল্যাটফর্মে একসাথে অ্যাড দেখাইতে পারতেছি। তো এখানে এই কি জন্যই আপনি সেগুলো যদি অ্যাড করে রাখেন তাহলে আপনার জন্য ভালো হয়। দেন হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাড ফোন নাম্বার, দিলেও আপনার ফেসবুক ইনস্টাগ্রামে শো করে। একই তো কথা, ম্যাটার তো। দেন হচ্ছে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা যদি আপনি এখানে অ্যাড করে রাখতে চান করতে পারেন, তবে অবশ্যই সেটা করবেন। তো এটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় দেখছিলাম, ফোন নাম্বার ওখানে অ্যাড করতে বলছিল, আমরা সেটা করি নাই। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ট্রোডিউস ইউর পেজ, ওই যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইটেশন পাঠাতে বলছে, আপনি এখান থেকে ইনভাইটেশন পাঠাবেন। তারপর হচ্ছে ওয়েলকাম পোস্ট দিবেন। তো প্রত্যেকটা জিনিস যখন স্টেপ ফলো করবেন তখন দেখবেন আপনার পেজটা একদম ফুল সেট আপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা করে নিব, কারণ একটা বিজনেস পেজ প্রফেশনালি করার জন্য এই জিনিসগুলো আমাদের করে নিতে হবে। তারপর এখানে আছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসটা হয়তো বা আমরা অনেকে বুঝি যে একটা পেজের মালিক অনেকজন হতে পারে। ধরেন আপনার একটা পেজ, আপনি চাচ্ছেন ওই পেজটা আমিও কন্ট্রোল করি, হ্যাঁ, আপনিও চাচ্ছেন যে আমি ম্যানেজার হিসেবে ওই পেজটাতে কাজ করি বা অ্যাডমিন হিসেবে কাজ করি, তখন আপনি এভাবে পেজে গিয়ে পেজের অ্যাক্সেস দিতে পারবেন। আমি যদি চাই কাউকে এটার অ্যাডমিন অ্যাক্সেস দিব, তাহলে এই যে এখান থেকে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, যে অ্যাড নিউ যে অপশনটা আছে, এখান থেকে আমি ফুল অ্যাডমিন অ্যাক্সেসটা কাউকে চাইলে দিতে পারবো। তো এখান থেকে ফুল অ্যাক্সেসটা দিলে আমার লাভ হবে কি? লাভ হবে হচ্ছে এটার মাধ্যমে সে আমার ফুল পেজটাকে কন্ট্রোল করতে পারবে, পেজ ডিরেকশন থেকে শুরু করে সব করতে পারবে। এই যে এখানে কি কি পারমিশন দেওয়া আছে আমার দেখেন, সব কিছু করতে পারবে সে। আর যদি তাকে শুধু ম্যানেজার বানান, সে সব কাজ করতে পারবে, চাইলে ফেসবুক পেজকে রিমুভ করতে পারবে না, মানে কিছু বাধা থাকবে আর। তো যখন আমরা কাউকে মডারেটর হিসেবে নিয়োগ দিব বা আমার ফেসবুক পেজটাকে কন্ট্রোল করার পারমিশন দিব, তখন আমরা চেষ্টা করবো সবসময় তাকে ম্যানেজার অ্যাক্সেসটা দেওয়ার জন্য। তার থেকে বেশি কোনো অ্যাক্সেস আমরা তাকে দিব না, এই অ্যাক্সেসটা না দেওয়াই ভালো। তবে আমরা যখন ক্লায়েন্ট থেকে কাজ নিব, তখন ক্লায়েন্টকে বলে দিতে হবে যে ফুল অ্যাক্সেসটা যেন আমাদের দেওয়া হয়, যেন আমরা সকল কাজ গুলো করে দিতে পারি। তো এইভাবে ফেসবুক অ্যাক্সেস আপনি দিতে পারবেন। লিঙ্ক অ্যাকাউন্ট, ওই যে যেটা বললাম, যে আপনার ফেসবুক পেজটাকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করতে পারবেন। পেজ রিকমেন্ডেশন এটা অন থাকবে, এটা এক্সপ্লোর যদি আমি দিই, দেখি এখানে কি আছে। আচ্ছা, এগুলো থাকে, এটা রিকমেন্ডেড বাই ডিফল্ট থাকবে, সেটা হচ্ছে মানুষের কাছে আপনার পেজটা দেখাবে আর কি, যে রিকমেন্ডেবল। হ্যাঁ, পেজে যদি আপনি উল্টাপাল্টা কিছু না করেন, তাতে টার্মস কন্ডিশন যদি ভঙ্গ না করেন, তাহলে রিকমেন্ডেড হবে।
পেজ সেটআপ এটা তো আমরা দেখলাম, এগুলো আর লাগবে না। তো ইনসাইটস এখান থেকে হচ্ছে আপনার পেজটা কেমন গ্রো হচ্ছে, পেজটা কতজন ভিউ করতেছে, কেমন লাইক ফলোয়ার আসতেছে, হ্যাঁ এনগেজমেন্ট কেমন আসতেছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এনগেজমেন্ট মানে হচ্ছে আপনি যে পেজটা আছে সেই পেজটাতে লাইক ফলোয়ার প্লাস হচ্ছে আপনার পোস্টে লাইক কমেন্ট কেমন আসতেছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। দেন হচ্ছে কন্টেন্ট, আপনার পেজে কি কি কন্টেন্ট আছে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আর এটা হচ্ছে মনিটাইজেশন, আমি আগেও বলেছিলাম যে ফেসবুক পেজ থেকেও আলাদা করে মনিটাইজেশন দেওয়া যায়, আবার আইডি থেকেও আলাদা করে মনিটাইজেশন দেওয়া যায়। তো এই জিনিসগুলো এখানে আছে, এই যে ইনসাইট পরিসংখ্যান দেখতে পাবেন, কন্টেন্ট কয়টা আছে, এনগেজমেন্টের কি অবস্থা, এনগেজমেন্টের কি অবস্থা, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আরো কিছু কাজ করা যায়, আমরা যদি একটু অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে এখান থেকে আপনার কিছু ডিটেলস অ্যাড করতে পারবেন। যেমন এখানে বার্থডে ডেট, আপনার প্রতিষ্ঠান কবে ফাউন্ড হয়েছে সেটা দিতে পারবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজ আছে, স্পেশালিস্ট বা সার্ভিস, প্রাইস প্রাইস রেঞ্জ দিয়ে রাখতে পারেন। আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন, হ্যাঁ এগুলো করে রাখতে পারেন। তারপর হচ্ছে প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফো, এই যে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, আমি যদি আবার একটু দেখাই, ওয়েবসাইটে কিন্তু আমরা 5টা পেজ তৈরি করছিলাম, তার মধ্যে একটা প্রাইভেসি পলিসি ছিল। আচ্ছা এখন শো হচ্ছে না, যাই হোক, প্রাইভেসি পলিসি যে পেজটা ছিল সেই পেজটা আমরা এখানে অ্যাড করবো। এই যে প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে ক্লিক দিলে আমরা প্রাইভেসি পলিসি লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবো। তারপর হচ্ছে ওয়ার্ক এডিশন, এগুলো আমরা বুঝি, ডিটেলস অ্যাবাউট ইউ, এখান থেকে একটা এই পেজে আসলে কি নিয়ে কাজ করেন, কি নিয়ে কাজ হবে, A to Z একটা ডিটেলস এখানে দিয়ে দিবেন। বা এভাবে না বুঝলেও আপনি যে কোনো এআই সফটওয়্যার ব্যবহার করে আপনি এই জিনিসগুলো করতে পারেন, সমস্যা নেই। তো এখানে আরো কিছু আছে, আমরা দেখি এখানে আর কিছু আছে কিনা। বায়ু, এখান থেকে একটু যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, পেজ অ্যাক্সেস, পেজ সেটআপ, আচ্ছা এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে এখন আরো অনেক কিছু পাবেন আর কি, যা যা করা লাগে। পেজ ডিটেলস এ যদি আমরা যাই, দেখি এখানে আচ্ছা এগুলো দেখাচ্ছে এখান থেকে, ডিটেলস, লগ, আচ্ছা এখানে আবার তেমন কিছু নাই। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝবেন, কারণ ফেসবুক সম্পর্কে সবাই বুঝেন, আর ফেসবুক সবাই চালাচ্ছেন, সেভাবে এগুলো করতে করে নিন। আচ্ছা ফেসবুকে এই পেজটাকে আমরা সহজভাবে কন্ট্রোল করার জন্য ফেসবুকের একটা নিজস্ব ম্যানেজমেন্ট টুলস আছে, যেটাকে বলা হয় মেটা বিজনেস সুইট। এই যে মেটা বিজনেস সুইট, এটা কিন্তু ফেসবুকেরই নিজস্ব একটা ম্যানেজমেন্ট টুলস। এটার মাধ্যমে আপনি ইনস্টাগ্রামটাকেও কন্ট্রোল করতে পারবেন। যদি ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে তাহলে ফেসবুক পেজ থেকে, অর্থাৎ মেটা বিজনেস সুইট থেকে আপনি যখন পোস্ট করবেন সেটা সরাসরি ফেসবুক বিজনেস পেজের, সরি মেটা বিজনেস সুইটের মাধ্যমে ইনস্টাগ্রামও সেটা শুরু হবে। তো আমরা যেরকম আইডিটা বুস্ট করি, আমরা চাইলে এখানেও বুস্ট করতে পারবো, হ্যাঁ যে কোনো জিনিস নিয়ে। ইউআইডি 48 মেন্টরিং নিয়ে আমরা দিলাম, লাইক করেন আমরা ডিজিটাল মার্কেটিং ইবুক লিখে যদি আমরা সার্চ করি এখানে, আচ্ছা, আমরাও ইবুক তৈরি করছি, আপনারা দেখি আপনাদের পরবর্তীতে জানান। আমরাও কয়েকজন ট্রেনাররা আলাদা আলাদা করে ebook তৈরি করতেছি যেন আপনাদের একটু সুবিধা হয়। ডিজিটাল মার্কেটিং ইবুক, হ্যাঁ আমি একটা প্রোডাক্ট সেল করবো আর কি, ইবুকটা সেল করবো। অনেকেই এখন আছে, অনেকে সেল করতেছে। ইবুক মার্কেটিং, ডাউনলোড অ্যাফিলিয়েট মার্কেটিং পিডিএফ, ডাউনলোড ডিজিটাল মার্কেটিং উইথ পিডিএফ 2023, সেটা 2023-এর। আচ্ছা যাক, আমি একদম সহজ করে একটু বলি, আমরা একটু প্রথমে এখন একটু বিজনেস সুইটটা দেখি এখান থেকে, যে মেটা বিজনেস সুইটটা কিভাবে কাজ করে। এখান থেকে আমরা যদি মেটা বিজনেস সুইটে যাই, জাস্ট এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিলে আমরা মেটা বিজনেস সুইটে আমাদের নিয়ে আসবো। তো মেটা বিজনেস সুইটটা সবসময় মনে রাখতে হবে যে এটা হচ্ছে কাজ করে কিসের মাধ্যমে। আহ আচ্ছা আমাকে কেউ কোনো ধরনের পার্সোনালি মেসেজ দিবেন না, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দেন কাজ ব্যতীত, কোনো ধরনের মেসেজ আমাকে দিবেন। ইম্পর্টেন্ট কাজ না হলে, ইস্যু না হলে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন। এত বিরক্ত ফিল করতেছি জানি, প্রচুর পরিমাণে মেসেজ দেওয়া হচ্ছে, প্রচুর।
কোনো কারণ নাই, কিছু নাই, আন্দাজে রাত নাই দিন নাই, এইসব গ্রুপে অ্যাড থাকার কারণে মানে উল্টা পাল্টা মেসেজ বিরক্ত বানাই ফেলতেছে একবার। ফার্স্ট টাইমে আপনাদের কোশ্চেন করার জায়গা রাখতেছি, অতি প্রয়োজন না হলে মেসেজ দেওয়া দরকার নেই। যেটা আপনি নিজে পারবেন সেটা একটু ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে একটু বের করেন। আচ্ছা, এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইট থেকে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো। এখান থেকে চাইলে আমরা আমাদের ফেসবুক পেজ পোস্ট করতে পারবো, রিল ক্রিয়েট করতে পারবো, স্টোরি দিতে পারবো, লাইভে যেতে পারবো। এগুলো আপনারা জানেন অলরেডি, এগুলো নিয়ে আপনাদের অলরেডি ট্রেনিং দেওয়া হয়েছে। দেন হচ্ছে এখানে হোম আছে, নোটিফিকেশন আছে, আমাদের পেজে কোনো ধরনের লাইক ফলোয়ার কমেন্ট আসলে এগুলো আমরা করতে পারবো। অ্যাডস ম্যানেজারটা আমরা কাজে লাগাইতে পারবো, যদি আমরা কোনো ধরনের অ্যাড রান করতে চাই সেটা আমরা দেখাবো। দেন হচ্ছে প্ল্যানার। এই প্ল্যানার অপশনটা কি? প্ল্যানার অপশনটা হচ্ছে শিডিউল পোস্ট। আপনার শিডিউল পোস্ট হয়তো বা সম্পর্কে, এটা সম্পর্কে অনেকে জানেন, যে আপনি যে পেজটা তৈরি করেছেন সেটা নিয়ে যদি আপনি কোনো শিডিউল পোস্ট করতে চান, আপনার যদি মনে হয় যে আহ ধরেন আগামী এক সপ্তাহ আপনি ব্যস্ত থাকবেন, আপনি আজকে বসে আগামী এক সপ্তাহে শিডিউল পোস্ট গুলো করে রাখতে চান। ধরেন আজকে কয় তারিখ? 11 তারিখ। আমি 12, 13, 14, 15, 16, 17 এই ডেট গুলোতে আমি শিডিউল পোস্ট করে রাখতে চাই, যেন অটোমেটিক আমার পেজ থেকে পোস্ট হয়, যেন আমার পেজের এনগেজমেন্টটা ভালো থাকে। তো এটা যদি করে রাখতে চান, এই যে ধরেন 14 তারিখে করবো, এখানে একটা ক্লিক দিন। হ্যাঁ, এখানে ক্লিক দিয়ে আমরা চাইলে এখান থেকে এই যে ডেট এবং টাইম এগুলো আমরা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে করে রাখতে পারি। তারপর যে পোস্টটা করবো এটা সরাসরি আমরা স্টোরিতে শেয়ার করতে চাই কিনা, চাইলে এটাকে অন করে রাখতে পারবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখন পোস্ট করবো উপর থেকে এই যে মিডিয়া, এখান থেকে যে টপিকের উপর আপনি পোস্ট করবেন সেটা একটা ইমেজ বা ভিডিও এখানে আপলোড করে রাখতে পারেন। এর হচ্ছে টেক্সট, এখান থেকে আমরা সেটার ক্যাপশন গুলো আমরা এখানে দিয়ে রাখতে পারবো। দিয়ে সবকিছু করে আমরা জাস্ট এখানে যদি শিডিউল দেই, তাহলে সেই শিডিউল অনুযায়ী অটোমেটিক এখানে পোস্ট হয়ে যাবে বা স্টোরিতে শেয়ার হয়ে যাবে। শিডিউলের উপর কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়, আপনার মার্কেট প্লেস একটু দেখবেন। হ্যাঁ, আমরা যদি একটু মার্কেট প্লেসে যাই, ফাইবারে যাই, এখানে এসে আমরা যদি সার্চ করি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপর অনেক কাজ আছে। এই যে ফেসবুক পেজ আমরা যদি এই যে দেখেন আই ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, মাত্র যেটা আমরা দেখলাম যে কিভাবে একটা ফেসবুক পেজ কি করতে হয়, সে কি কি করে দিবে দেখেন, $90 নিচ্ছে। এখন চিন্তা থাকে, আমরা যদি এখন সার্ভিস দিই একটা পেজ ক্রিয়েশনের জন্য $90 চাইলে কেউ দিবে না। বাঙালিদের বাজেট ধরেন $90 না, 90 টাকা। তাহলে যদি বলেন যে আমি একটা ফেসবুক পেজ খুলে দিবে 100 টাকা দেন, তাও দেখবেন দিবে না, এরকম একটা অবস্থা। তো ওনারা আসলে যে ফেসবুক পেজের মান বুঝে, যে ফেসবুক সম্পর্কে ভালো বুঝে, ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েশন, আসলে বিজনেস পেজটা কেন কাজে লাগে, এগুলো যদি ভালোভাবে একজন ক্লায়েন্টকে বুঝতে পারেন, তাহলে আসলে এত প্রাইস দেওয়া সম্ভব না। দেখেন তার এই মধ্যে একটা অর্ডার রানিং আছে, হ্যাঁ, সে কি কি করতেছে, সে ফেসবুক পেজটাকে সেট আপ করে দেয়, মানে ফেসবুক পেজ ক্রিয়েশন করে দিবে, বাটন অ্যাড করে দিবে। আমরা কিন্তু সিটিয়া বাটন অ্যাড করছিলাম, সেন্ড মেসেজ, তারপর হচ্ছে সেটিংস গুলো ওকে করে দিবে, বেসিক ডিটেলস গুলো বানিয়ে দিবে, যে অ্যাবাউট এ গিয়ে যা যা করতে বললাম একদম ফুল ডিজাইন। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার লোগো কাভার এগুলো আপনারা ক্যানভা, ফটোশপ, ইনস্টিটিউট যেটা ভালো পারেন সেটা দিয়ে করবেন। ওয়েলকাম পোস্ট সুন্দর করে পোস্ট করে দিবেন, ওয়েলকাম পোস্ট একটা ফেসবুক পেজ খুলে আপনি আসছেন দুনিয়াতে এটা বুঝাইতে হবে। তারপর হচ্ছে 3 এক্সট্রা পোস্ট, 3টা আরো ওই টপিক রিলেটেড বা নিশ রিলেটেড পোস্ট করে দিবেন। $90 নিচ্ছে। প্রিমিয়ামে দেখেন $350 নিচ্ছে। এখন হয়তো বা আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার আমরা যদি এখন অ্যাকাউন্ট খুলি এই টপিকের উপর কাজ পাওয়া সহজ হবে কিনা? একটু কঠিন হবে, কারণ এটার উপর কম্পিটিশন অনেক বেশি। এই যে 52,000 রেজাল্ট আছে, যে কাজটা ইজি সেটার উপর কম্পিটিশন বেশি থাকে, বাট আপনি যদি লেগে থাকেন, আপনি যদি সময় দেন, তাহলে এখান থেকে কাজ নিয়ে আসা কোনো ব্যাপার না। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য নিয়ে বসে রাখতে হবে, যে ক্লায়েন্টরা কখন মেসেজ দিবে, ক্লায়েন্টরা কখন অর্ডার দিতে পারে, সেই সময়টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তাহলে দেখবেন এখান থেকে আশা করা যায় যে অর্ডার নিয়ে আসা সম্ভব। তারপর হচ্ছে শিডিউল পোস্ট, ফেসবুক পেজ ম্যানেজ করা। হ্যাঁ, এটা কিন্তু একটা শিডিউল, এই মেটা বিজনেস সুইটের মাধ্যমে করতে হবে। শিডিউল পোস্টটা কিন্তু ফেসবুক পেজ ম্যানেজ করার মধ্যে পড়ে। সো এই জিনিসগুলো বুঝতে হবে। তো পাশাপাশি এখানে কন্টেন্ট আছে, আপনি কয়টা কন্টেন্ট এখন পর্যন্ত শেয়ার করেছেন এগুলো মেটা বিজনেস সুইটের মাধ্যমে দেখতে পারবেন।
হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়েটর মার্কেট প্লেস, এটা সম্ভবত নতুন নিয়ে আসছে এখন। এক্সপ্লোর দ্য ক্রিয়েটর মার্কেট প্লেস, ডিসকভার ফেস্টিভ্যাল ব্র্যান্ড, ওই একই অবস্থা। হ্যাঁ, এটা অ্যাড 88 ব্যাট ঘুরে ফিরে একই জিনিস। দেন হচ্ছে ইনসাইটস, আমরা যদি যাই এখানে পরিসংখ্যান, ওই যে রেজাল্ট কেমন, লাস্ট উইকে কেমন রিচ হচ্ছে, এই উইকে কেমন রিচ হলো, কতজন ভিউ হলো, অ্যাডভার্টাইজমেন্ট কেমন। নতুন পেজ যেহেতু স্বাভাবিক কিছু থাকবে না। সেটা হচ্ছে ইনবক্স, কেউ যদি আমাকে ইনবক্স করতে চায়, আমার পেজে যদি মেসেজ দেয়, এখান থেকে আমি রিপ্লাই দিতে পারবো। এই মেটা বিজনেস সুইট কিন্তু তাদের একটা অ্যাপসও আছে, আপনি চাইলে সরাসরি ফেসবুকের মাধ্যমে এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি যদি প্লে স্টোরে যান, ওখানে গিয়ে যদি মেটা বিজনেস সুইট লিখে সার্চ দেন, তাহলে ওখান থেকে পেয়ে যাবেন, অ্যাপসটা পেয়ে যাবেন, অ্যাপসটা ইনস্টল করে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে মনিটাইজেশন, এটার মাধ্যমে তো জানেন যে ইনকাম হয়। দেন হচ্ছে অ্যাড, তো আমরা আজকে একটু অ্যাড নিয়ে কথা বলবো, একটু পরে বলতেছি। তো মনিটাইজেশন পেতে গেলে কি কি করতে হয়? হ্যাঁ, যেমন স্টার প্রোগ্রামটা পেতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 500 ফলোয়ার থাকতে হবে লাস্ট 30 দিন। এটা পেজের ক্ষেত্রে actually। তো ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আপনি যখন ক্লিয়ার করবেন, তখন আপনার বুঝতে সুবিধা হবে। প্রতিদিন কাজ করতে হবে, then হচ্ছে ভালো একটা রেজাল্ট এখানে আসবে। আচ্ছা, তো আমরা একটা পোস্ট করি, ধরেন আমরা একটা বেসিক একটা অ্যাড দেখবো আজকে। আমরা প্রথমে কি করলাম, একদম সর্বপ্রথম আজকে যদি আবার একটু রিভাইজ দিই, আমরা প্রথমে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েশন করতে হয় সেটা দেখলাম। আর দেন হচ্ছে ফেসবুক পেজটাকে কিভাবে প্রফেশনাল করতে হবে সেটাও আমরা দেখলাম। আর ফেসবুক পেজটাকে সহজভাবে কন্ট্রোল করা যায় কিসের মাধ্যমে, মেটা বিজনেস সুইটের মাধ্যমে, এটা এখন আমরা দেখলাম। তো এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা যদি একটা সিম্পল একটা পেজ মার্কেটিং করতে চাই, তাহলে আমরা এটা একটু দেখে আছি। আমরা অলরেডি ফ্রি মার্কেটিং গুলো শেষ করলাম, আমরা যদি একটু পেইড মার্কেটিং এর দিকে আসি। ফেসবুক পেইড মার্কেটিং আসলে কত ভাবে করা যায়? ফেসবুক পেইড মার্কেটিং কত ভাবে করা যায়? ফেসবুক পেইড মার্কেটিং সাধারণত তিনটা ওয়েতে হয়। ফার্স্ট অফ অল, এটা হয় সরাসরি ফেসবুক পেজ থেকে আমরা অ্যাড রান করতে পারবো, যেটাকে আমরা বুস্টিং বলি। বুস্টিং, এটা আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে করে থাকি। তারপর হচ্ছে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আমরা করে থাকি। মেটা বিজনেস সুইট থেকে আমরা রান করতে পারি সেটা। আহ সেখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার যেটা বাই ডিফল্ট আমার অ্যাকাউন্টে খোলা থাকে। এই অ্যাডস ম্যানেজার দুইটা হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে একটা অ্যাডস ম্যানেজার হয়, আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো মেটা বিজনেস সুইটে সাধারণত আমরা পার্সোনাল অ্যাডস ম্যানেজার যেটা থাকে সেটা দিয়ে সাধারণত করে থাকি আর কি, যদি বিজনেসটা খোলা না থাকে। আরেকটা হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাড দিয়ে থাকি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই তিনটা ওয়েতে ফেসবুকে পেইড অ্যাড করা যায়, মানে পেইড মার্কেটিং করা যায়। এখন কথা হচ্ছে এই তিনটা ওয়েতে আমরা কোনটা বেছে নিই, কোনটা ভালো। তিন দিক থেকে ভালো। একটা হচ্ছে ফেসবুক পেজে যেটা আমরা বুস্টিং করি, এটা হচ্ছে শুধুমাত্র লোকাল বায়ারদের জন্য। লোকাল বায়ার কারা? ধরেন আপনার আত্মীয় স্বজন, আপনার পরিচিত কেউ একজন ফেসবুকে বুস্টিং করতে চাচ্ছে। হ্যাঁ, তার বাজেট নাই, তাকে কোনো রকমের জাস্ট একটা বুস্ট করে দিলে হবে, একটা অ্যাড রান করে দিলে হবে। তার জন্য আমরা ফেসবুক পেজটাকে ব্যবহার করি। আর ফেসবুক পেজ থেকে সরাসরি আপনি খুব হাইলি টার্গেট করে অ্যাড রান করতে পারেন। মেটা বিজনেস সুইট, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডস ম্যানেজার। এটাও আপনি লোকাল ক্লায়েন্টদের জন্য করতে পারেন, লোকাল বায়ারদের জন্য করতে পারেন। এখানেও মোটামুটি যদি অ্যাডস ম্যানেজারটা ব্যবহার করেন, তাহলে আপনি মোটামুটি কিছু টার্গেট করতে পারবেন। আর যদি ফেসবুক পেজের মতো এখানে অ্যাড রান করা যায়, সেটার মাধ্যমে এত কিছু করা যায়। ধরে রাখেন এটা দিয়েও আমরা করবো শুধুমাত্র লোকাল বায়ারদের জন্য। আমরা একদম প্রফেশনাল কাজ করবো হচ্ছে এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা পোর্টফোলিও অ্যাকাউন্টের মাধ্যমে। আচ্ছা, স্পেলিং ভুল হলে কিছু মনে করেন না। পোর্টফোলিও এটার মাধ্যমে আমরা করতে পারবো একদম প্রফেশনাল অ্যাড, কমপ্লিট অ্যাড, একদম
একদম কমপ্লিট একটা অ্যাড রান করবো এটার মাধ্যমে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বায়ারের জন্য, শুধুমাত্র ইন্টারন্যাশনাল বায়ারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, আপনি লোকাল বায়ারদের জন্য এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই কিবোর্ডটা চেঞ্জ করে, কিবোর্ডে অনেক প্রবলেম। কতদিন বললাম কোনো গুরুত্ব নাই। আচ্ছা, ইন্টারন্যাশনাল বায়ার। হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল বায়ারের জন্য আমরা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে হচ্ছে আমরা এটার মাধ্যমে কাজটা করতে পারবো। তো আমরা আজকে শুধুমাত্র ফেসবুক পেজ থেকে কিভাবে একটা বেসিক অ্যাড রান করা যায় এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো, যে ফেসবুক পেজটা আসলে কিভাবে কাজ করে এবং এটার মাধ্যমে কিভাবে একটা প্রফেশনাল আমরা একটা অ্যাড রান করতে পারি। ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড রান করতে গেলে আমাদের প্রথমে ফেসবুক পেজ একটা পোস্ট করা থাকতে হবে, যে এটা নিয়ে আমি অ্যাড রান করতে চাই। মানে আমি যদি ধরেন কোনো কিছু একটা প্রোডাক্ট বুস্ট করতে চাই বা পোস্ট করতে চাই। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমার এখানে কিন্তু কোনো ধরনের কি নেই, ফলোয়ার নাই, লাইক নেই। এখন একদম ফ্রেশ একটা পেজ থেকে আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে যান, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল আসবে না। আগে কি করতে হবে? আগে হচ্ছে ব্র্যান্ডিং করতে হবে, প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে হবে, প্রোডাক্টের রিচ বাড়াতে হবে, দেন হচ্ছে আমরা এখানে মার্কেটিং করবো প্রোডাক্ট সেলিং এর জন্য। প্রথম কাজ হচ্ছে এখানে আমার অ্যাওয়ারনেস থেকে সরাসরি সেলস যেতে গেলে আমাদের প্রত্যেকটা স্টেপ ফিল আপ করে দেন হচ্ছে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমরা আমাদের পেজে লাইভ নিয়ে আসবো, পেজে পোস্ট গুলোতে এনগেজমেন্ট নিয়ে আসবো, হ্যাঁ, রিচ বাড়াবো, অডিয়েন্সের ট্রাস্ট ফিল করাবো। তারপর হচ্ছে আমরা এখানে কি করবো? আমরা হচ্ছে এখানে সেলস দিয়ে আসবো। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি দেখাবো যে কিভাবে লাইভ বাড়ানোর জন্য আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ওইটা আমি মেটা বিজনেস সুইট থেকে দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো যে মেটা বিজনেস সুইট থেকে কিভাবে একটা আমরা লাইভ বাড়ানোর জন্য আমরা একটা অ্যাড রাখতে পারি। এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে জাস্ট এখান থেকে একটা লোকালি কিভাবে বুস্টিংটা হয় সেটা আমরা দেখবো। ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতে চাই, সেটার উপর যদি আমরা একটা পোস্টিং করতে চাই কিভাবে করতে। তো এটা যদি করতে চাই, এখান থেকে আগে পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য আমি ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে আমি এটাকে একটা পেজ একটা দেখি, ধরেন সেল, একটা মোবাইল ফোন সেল করে এরকম একটা ইয়াতে যাই, সেলফ একটি এখানে আসলাম। সাউন্ডটা সাউন্ডটা ভেঙে ভেঙে আসতেছে স্যার, একটু কাইন্ডলি যদি ঠিক করতেন। আপনি বের হয়ে আবার জয়েন করেন তো দেখেন। না না স্যার, এতক্ষণ তো ঠিকই ছিল, মানে এই তো 2-1 মিনিট হলো আপনার সাউন্ড একটু আচ্ছা, করেন। তো সেল স্যার ট্যাগ বিডি সমস্যা এখন, ও, আচ্ছা, সেল ট্যাগ বিডি এখানে আমরা আসলাম। এখানে আসার পরে আমরা এখান থেকে একটা কন্টেন্ট জাস্ট আপাতত নেই, ধরেন ফুল সেল করবো এরকম একটা কন্টেন্ট আমি এখান থেকে নিচ্ছি। আর এখানে যদি আসি, এখানে ধরেন সাপোজ এটা নিয়ে আমি একটা অ্যাড রান করতে চাই। আমি এখানে গেলাম, এটা সেভ দিলাম, দেন হচ্ছে এখানে যে ক্যাপশনটা দেওয়া আছে এই ক্যাপশনটা আমি জাস্ট কপি করলাম। কপি করে আমার যে ফেসবুক পেজটা আছে, যদিও এই রিলেটেড এর সাথে এটা যায় না, তারপর আমি জাস্ট একটা লোকাল বুস্টিং দেখানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি আর কি। এখানে এসে আমাদের জাস্ট পোস্ট যেভাবে করি, এখান থেকে সিলেক্ট করলাম, এটা দিলাম, দিয়ে জাস্ট এখানে এটাকে পেস্ট করলাম, দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট দিব, নেক্সট দিয়ে এখান থেকে জাস্ট পোস্ট করে দিলাম, দিলাম, পোস্ট হয়ে যাবে। বাটন অ্যাড করবো কিনা, যদি করতে চান করেন, না করলে কোনো সমস্যা নাই। আমি আপাতত করলাম না, এখান থেকে নট নাও দিলাম, নট নাও দিয়ে জাস্ট এখান থেকে আমি এই যে পোস্টটা করে দিলাম, পোস্ট আমার কি হলো এখান থেকে হয়ে গেল। এখন এই যে এটাকে যদি আমি একটা অ্যাড রাখতে চাই, আজকের শিডিউল অনুযায়ী যদি আমরা এখান থেকে একটা পোস্টিং করতে চাই, তাহলে কি কি করতে পারি আমরা এই পোস্টিংটার জন্য? সেটা হচ্ছে এখানে আপনারা যখন একটা পেজে যাবেন, পেজে যাওয়ার পর যে পোস্টটা আপনি করবেন এবং সেই পোস্টটাকে যদি বুস্ট করতে চান, মানে অ্যাড রান করতে চান, সেই পোস্টের নিচে আসার পরে এই যে এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট অ্যাড। সবসময় যে এখানে ক্রিয়েটেড লেখা থাকবে তাও না, এখানে লেখা থাকতে পারে পোস্ট।
বুস্ট অপশন লেখা থাকতে পারে, ক্রিয়েট অ্যাড লেখা থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাডস লেখা থাকতে পারে। এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো আমার যেহেতু ক্রিয়েট অ্যাড লেখা আছে, এখান থেকে আমি চাইলে অ্যাড রান করার জন্য যেতে পারি। তো আমি যদি ক্রিয়েট অ্যাড এখানে যদি ক্লিক করি, এখানে কি বলছে দেখেন তো, দিস পোস্ট ক্যান নট বি পোস্ট। আচ্ছা কেন, প্রবলেমটা কোথায় আমরা দেখি। সিজেবল কন্টেন্ট, এই যে এখানে আসছে, এখান থেকে আমরা যদি বুস্ট বুস্ট দিই, দেখি এখন নেয় কিনা। এই যে নিয়ে নিচ্ছে। এরকম মাঝে মাঝে একটা ওয়ার্নিং দিতে পারে। হ্যাঁ, ফেসবুক পেজ থেকে বুস্টিং এর ক্ষেত্রে এরকম একটা ওয়ার্নিং আসতে পারে। ফেসবুক পেজ থেকে যখন আমরা বুস্ট করি, এরকম একটা লেখা মাঝে মাঝে আসতে পারে, বাট এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন প্রথমে একটা পেজ আসবে, এই একটা পেজের মাধ্যমে ফেসবুক পেজ থেকে সরাসরি এভাবে বুস্টিং করতে হবে। আহামরি কোনো কিছু টার্গেট করতে পারবেন না, কোনো আহামরি হাইলি টার্গেট কিছু করতে পারবেন না। এখানে যে কয়টা পয়েন্ট আছে, এই জাস্ট এগুলো ফিল আপ করে আপনাকে যতটা অ্যাট্রাক্ট করে দেখাতে হবে। এখানে প্রথমে আছে গোল। গোলের বাংলা কি বলেন তো একজন? স্যার লক্ষ্য বা উদ্দেশ্য। লক্ষ্য বা উদ্দেশ্য। হ্যাঁ, গোল মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। তাতে এই যে ফেসবুকে আমরা অ্যাড রান করতেছি, সে অ্যাড রান করার উদ্দেশ্যটাকে, আমরা কেন অ্যাড রান করতে চাই, সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে একটা অটোমেটিক কি, কিছু বলবেন? আচ্ছা, গোল মানে হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। কি কারণে আমরা অ্যাড দিতে চাই, সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে লেখা আছে অটোমেটিক, লেখা আছে গেট মোর মেসেজ। তো আমি যদি আমার গোলটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবে। চেঞ্জ যদি দেই, এখানে দেখেন অনেকগুলো গোল চলে আসছে। তা আপনাদের অনেকের ফেসবুকের অ্যাকাউন্টে গোলের পরিমাণ কম থাকতে পারে, এখানে অল্প থাকতে পারে। এখানে আমার কয়টা আছে দেখেন, গেট মোর ওয়েবসাইট পারচেস আছে, গেট মোর এনগেজমেন্ট আছে, তারপর হচ্ছে গ্রো কাস্টমার বেস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর কলস, 1 2 3 4 5। আর উপরেরটা যদি ধরি তাহলে 6টা। উপরেরটা অবশ্যই ধরতে হবে, এখানে যেহেতু গেট মোর মেসেজ আছে। তো কোনটা আসলে কি কাজে লাগে, এটা আগে আমাদের জানতে হবে। আমি ফেসবুকে একটা অ্যাড রান করলাম, সেল চলে আসবে, ব্যাপারটা এমন না। আগে জানতে হবে আমি যে একটা রান করতেছি, সেটা দিয়ে আসলে আমার কি আসবে, আউটপুটটা কি আসবে, সেটা আমার এখান থেকে বের করতে হবে। তো এখানে লেখা আছে গেট মোর মেসেজ। গেট মোর মেসেজ এই একটা রান করলে কি হয়, গেট মোর মেসেজ এই একটা যদি আপনি রান করেন, এই একটার মাধ্যমে আপনি সেলস জেনারেট করতে পারবেন। আপনার প্রোডাক্ট সেল আসবে এটার মাধ্যমে। কিভাবে, আপনি যখন একটা অ্যাড রান করবেন, আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমাণে মেসেজ আসবে, যে মেসেজ গুলো রিপ্লাই দিয়ে আপনি এখান থেকে কাজ নিতে পারবেন। মানে আপনাকে আপনার দাম জিজ্ঞাসা করবে, প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করবে, বা অনেক ডিটেল জিজ্ঞাসা করতে পারে আর কি, যে এটা কেমন, এটা নিলে আমাদের লাভ কি, বা এটার অপরচুনিটি কি কি আছে, প্রোডাক্টের মধ্যে কি কি ফিচার্স আছে, সেভাবে কথা বলে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। তো এই একটা দিলে আপনি নর্মালি ধরে রাখেন আপনার ফেসবুক পেজে মেসেজ আসবে, এবং মেসেজিং করে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। দেন হচ্ছে এখানে লেখা আছে গেট মোর ওয়েবসাইট পারচেস। তার মানে আমরা যেটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করছিলাম, আমরা যদি চাই আমাদের ই কমার্স ওয়েবসাইটটাকে সরাসরি প্রমোট করতে, যে আমার ওয়েবসাইটে মানুষজন যাবে এবং আমার ওয়েবসাইট থেকে মানুষজন প্রোডাক্ট পারচেস করবে, যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আমরা এই একটা রান করবো, গেট মোর ওয়েবসাইট পারচেস। এটার মাধ্যমে আমরা প্রোডাক্ট সেলিং করতে পারবো। তারপর লেখা আছে গেট মোর এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে হচ্ছে ওই যে রিয়েক্ট, এখানে এখানে লেখা আছে রিয়েক্ট, কমেন্ট, শেয়ার। আমাদের পোস্ট কমেন্ট ধরেন কেউ শেয়ার করতেছে না, লাইক দিচ্ছে না, যদি আমরা এই জিনিসগুলো পেতে চাই, তখন আমরা চাইলে এই জিনিসগুলো এখান থেকে নিতে পারবো। দেন হচ্ছে গ্রো কাস্টমার বেস। যদি আমরা ডাটা কালেক্ট করতে চাই, আপনারা লিডস অ্যাড এর নাম শুনেছেন হয়তো বা, যে অনেক সময় আমরা কিছু ডাটা কালেকশন এগুলোর মাধ্যমে করতে চাই। যদি আমরা ডাটা কালেক্ট করতে চাই, তখন আমরা এই ধরনের অ্যাড চাইলে এখান থেকে রান করতে পারি। তারপর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, সেই ওয়েবসাইটে আমি আপনি ছাড়া কিন্তু কেউ যায় না।
তো যদি আমরা ভিজিটর নিয়ে যেতে চাই আমাদের ওয়েবসাইটে, তখন আমরা চাইলে এই ধরনের অ্যাড এখান থেকে রান করতে পারি। ধরো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা মানুষজন ভিজিট করুক, ওয়েবসাইটে মানুষজন যাক, এরকম যদি সুযোগ সুবিধা চাই তাহলে চাইলে এই ধরনের অ্যাড আমরা ইজিলি রান করতে পারবো। গেট মোর কলস, এটা কি বলেন তো কেউ একজন, এটা কি হতে পারে তাহলে? কল আসবে স্যার অ্যাডটা চালালে। একটা চালালে কল আসবে। ধরেন কোনো একটা ক্যাম্পেইন আমরা চালাচ্ছি, যে আমরা চাচ্ছি যে ধরেন ফ্রি একটা সেবা, মাঝে মাঝে দেখবেন মাইকিং করে রাস্তাঘাটে। মাইকিংটা কিরকম, যে ফ্রিতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, হ্যাঁ, বা হচ্ছে রক্তদানের যে কর্মসূচি গুলো আছে। তো এইগুলো যদি কেউ স্বইচ্ছায় দিতে চায়, কেউ যদি যোগাযোগ করতে চায়, তাহলে এই ধরনের অ্যাড দিতে গেলে তখন আমরা এটা অ্যাড দিতে পারি। তো আসলে আপনার উদ্দেশ্য কি, আপনি কি কারণে অ্যাড দিবেন, কোনটা দিলে কেমন কি আসবে, এই যে লেখা আছে গুড ফর সেলস, গুড ফর ট্রাফিক, হ্যাঁ, এগুলো এখানে সবকিছু লেখা আছে। তো এইগুলো আপনার মাথায় রেখে দেন হচ্ছে আপনার কাজ করতে হবে। ধরেন আমি এটাই রাখলাম, অটোমেটিক যেটা আছে গেট মোর মেসেজ, এটাই রাখলাম। আমি চাই মানুষজন আমাকে মেসেজ যেন দেয়। তারপর এখানে আমার যে টেক্সটটা স্যার আছে একসাথে কি স্যার একসাথে কি দুইটা সিলেক্ট করা যাবে না? না, যে কোনো একটা। তারপর হচ্ছে অ্যাড টেক্সট যেটা আছে সেটা যাবে এখানে। এখান থেকে নিচে যদি আসি, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ টেক্সট জেনারেশন যেভাবে আছে সেভাবেই থাক। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ আছে, এটা অনেক সময় অফ থাকে অনেকের, হ্যাঁ, এটাকে অন করে দিব আমরা। এটাকে অন করে দিলে আমাদের লাভ কি, ফেসবুক তার নিজের মতো করে বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে আমার অ্যাডটাকে বিভিন্ন জায়গায় দেখাবে, এতে করে আমার অ্যাডের পারফরমেন্সটা ভালো আসবে। তারপর হচ্ছে বাটন, এখানে লেখা আছে কি বাটন আমরা অ্যাড করতে চাই। এই যে এখানে বাই ডিফল্ট সিন মেসেজ হয়ে গেছে, তা আমরা তো চাই যে মানুষজন যখন অ্যাড রান করবো, মানুষজন যেন আমাকে মেসেজ করুক, এই প্রোডাক্টটা সম্পর্কে যেন জানতে চায় এবং আমার প্রোডাক্টটা যেন কিনতে চায়। তা আমরা যদি মেসেজ নিতে চাই তাহলে এখানে সিন মেসেজটা রাখবো। আর যদি আমরা অন্য কোনো দিতে চাই, এখানে সব নাও, ধরেন আমি সরাসরি আমার ওয়েবসাইটে ভিজিটর বাড়িয়ে প্রোডাক্ট সেল করতে চাই, তখন আমরা এই ধরনের সব নাও বা সাইন আপ এই জিনিসগুলো দিয়ে এতটুকু আমরা করে রাখতে পারি। আচ্ছা, আমি 10টা মিনিটের একটু ব্রেক দিচ্ছি, একটু পানি খেয়ে আসি, গলা শুকিয়ে গেছে, দেন হচ্ছে আমরা বাকিটুকু করবো। আপনারা 10 মিনিট একটু ওয়েট করেন, বা আপনাদেরও যদি প্রয়োজন হয় আপনারা 10টা মিনিটে একটু ব্রেক নেন। আমরা ঠিক 10টা 35, আমরা 10টা 37 বাজে, আমরা 10টা 45-এর মধ্যে ব্যাক করবো। ওয়েট করে স্যার স্যার একটা প্রশ্ন ছিল। ব্রেক দিলাম তো, ব্রেকটার পরে করেন। আচ্ছা স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে আমরা যে অ্যাডটা রান করতেছি সে অ্যাড রান হচ্ছে বাটন, যে আসলে আমার উদ্দেশ্য কি এবং কি কারণে আমি বাটনটা দিতে চাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবো যে বাটন লেভেল কি দিতে চাই। দেন হচ্ছে এখান থেকে মেসেজিং টেমপ্লেট, এটা অনেক সময় খুব ভালো কাজ করে। এখানে ডিফল্ট ওয়েলকাম মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে নতুন করে এটা ক্রিয়েট করতে পারবেন। আসলে এটা লাভ কি, হ্যাঁ, এই যে গ্রেটিং মেসেজটা অটোমেশন করে একটা লাভ কি, এখান থেকে যদি আমি এডিট দেই, এই যে দেখেন কিছু কোশ্চেন দেওয়া আছে, যে আমার যে প্রোডাক্টটা যে একটা দিচ্ছি সেই প্রোডাক্টের উপর বাই ডিফল্ট কিছু এআই থেকে কিছু মেসেজ জেনারেট হয়ে গেছে এখানে, হ্যাঁ, যে হোয়েন উইল দা শাওমি আলট্রা বি অ্যাভেলেবেল, এটা কখন অ্যাভেলেবেল হবে বা পাবো, এরকম কিছু আর কি। তো এখানে কোশ্চেনটাও আপনি করবেন, অ্যান্সারটা আপনি করবেন। এটা এফএকিউর মতো, যেটা আপনারা মার্কেট প্লেসে অলরেডি করছেন যারা অফলাইনে এতদিন ক্লাস করছেন। তো বা এখানে আমরা কিছু কোশ্চেন রাখতে পারি, যেটা দাম কত, এটা কবে পাবো, এরকম কিছু কোশ্চেন যদি থাকে, এই কোশ্চেন গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো কোশ্চেনও আমরা দিব, অ্যান্সারও আমরা দিব। তো এতে করে কি হবে, রাত 10টা বা রাত 12টায়ও যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দেয়, তাহলে সেসব বায়ার বা ক্লায়েন্টরা আমাদের থেকে ছেড়ে চলে যাওয়ার কোনো অপশন থাকবে না। মানে আমরা যেভাবে বলবো সেভাবেই সে থাকবে আর কি এখানে। যেন এখানে যদি আমরা বাই ডিফল্ট দিয়ে রাখি, ধরেন রাত 12টায় কেউ একজন মেসেজ দিল, আমি শুয়ে আছি, তখন রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই, তখন হচ্ছে আমি রিপ্লাইটা এখান থেকে দিয়ে দিতে পারবো। সো এরকম একটা অপরচুনিটি থাকে। তারপর হচ্ছে কোশ্চেন 2, এখান থেকেও আমরা এরকম যতগুলো কোশ্চেন আপনার দিতে মন চায় আপনি এখান থেকে চাইলে এগুলো সেট করে দিতে পারবেন, বাই ডিফল্ট এখান থেকে সেট করা যায়। তাহলে স্যার কি গেল, এগুলো এখান কি থেকে অটোমেটিক সেন্ড হয়ে যাবে? সেভ দিতে হবে তো এগুলো।
যে আমি এখান থেকে যখন এডিট করতেছি, এডিট করার পর তো এটা সেভ দিতে হবে, এই যে নিচে আসার পর সেভ, এই যে এটা বলছেন না? না স্যার, আমি বলছি যখন ক্লায়েন্ট মেসেজ দিল, আর এই মেসেজের হ্যাঁ, উত্তরগুলো কি অটোমেটিক চলে যাবে তার কাছে, না না আমাকেই না না, পাঠাতে সে হবে? যখন মেসেজ দিতে যাবে তখন এই যে তার কাছে এরকম শো করবে কোশ্চেন গুলো। সে যদি এটাতে ক্লিক দেয় তখন তার কাছে বাই ডিফল্ট ওই অ্যান্সারটা চলে যাবে। ধরেন আমি এখানে লেখা রাখলাম দাম কত, আমি জানতে চাই, আমি দাম কততে ক্লিক দিলাম, তখন দাম কত আমি এটা যদি সেট করে রাখি এখানে, তাহলে বাই ডিফল্ট অটোমেটিক সে দেখতে পারবে, এখানে মেসেজ চলে যাবে তার যে দাম এত টাকা। ব্যাপারটা এটা সাজায় রাখতে হবে, কি। মানে এগুলো আমাদের আগে থেকে সেট আপ করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেট আপ করে রাখতে হবে, সাজিয়ে রাখতে হবে, এগুলো সাজিয়ে দেন হচ্ছে এখানে সেভ করে দিবেন, তখন এই অ্যাড এর সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তখন এই যে দেখেন কোশ্চেন এআই থেকে আসছে। কিভাবে বুঝলো আমি এই ফোনটা নিয়ে কাজ করতেছি, সে বা আমি যে মোবাইল ফোন নিয়ে অ্যাড দিতেছি সে কোশ্চেনটা কিভাবে পাইল, সেই যে আমার প্রোডাক্টের ইমেজ ক্যাপশন থেকে শুরু করে সে এগুলো নিয়ে নিছে। বুঝতে পারছেন, এটা সম্ভবত প্রি অর্ডার নিচ্ছে, যার কারণে এই যে এখানে একটা কোশ্চেন দিছে এরকম, যেটা কখন অ্যাভেলেবেল হবে, কখন পাবো আমরা। এই যে এখানে একটা লাইন লেখা আছে, সেল টেক ভিডিও উইল বি ব্যাক উইথ অ্যাভেলেবেল আপডেট সুন, যখন অ্যাভেলেবেল হবে তখন আপডেট জানিয়ে দিই। তো এই জন্য এই ধরনের একটা কোশ্চেন এখানে চলে আসছে। তো এটা জাস্ট এখানে সেট করে রাখবেন, সেট করে সেভ যদি দিয়ে রাখেন তো question জানতে চাই, এখান থেকে কোশ্চেনের রিপ্লাই গুলো সে পেয়ে যাবে। তারপর নিচের দিকে যদি আসি, এখানে লেখা আছে অ্যাপস। এখন আপনাকে যে মেসেজটা দিবে, এই যে ক্লায়েন্টরা যে মেসেজ দিবে বা ভিজিটর যারা আপনাকে মেসেজ গুলো দিবে, এই মেসেজ গুলো আপনি কোথায় নিতে চান? এগুলো অবশ্যই আমরা কোথায় নিব? মেসেঞ্জারে। এখন আপনি যদি চান যে না, ওই যে বলছিলাম যে ফেসবুকের মাধ্যমে আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, এখন আপনি যদি চান যে ইনস্টাগ্রামে নিব, তাহলে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে রাখতে পারেন। আপনি যদি চান যে আমি হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ নিই, যেন মানুষ এই যে এখানে ক্লিক দিলে সিন মেসেজে যেন ক্লিক দিলে এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ লেখা থাকবে, এখানে ক্লিক দিলে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, যদি এই ধরনের উদ্দেশ্য থাকে তাহলে এটা কানেক্ট করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এটা। তারপর আসি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি? ফেসবুকে নিজস্ব কিছু ক্যাটাগরি আছে, যেসব ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করলে ফেসবুকে কিছু প্রপার ডকুমেন্ট পাঠাতে হয়। তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে কি কি আছে, আমি যদি এটাকে অন করি, এখানে যদি আমরা যাই যে সিলেক্ট ক্যাটাগরিতে, দেখেন এখানে লেখা আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। হ্যাঁ, এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে ফেসবুককে প্রপার ডকুমেন্ট পাঠাইতে হবে। তারপর হচ্ছে হাউজিং, এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল প্রোডাক্ট, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এগুলো নিয়ে কাজ করতে গেলে অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাতে করে কি হয়, যেগুলোর মাধ্যমে স্প্যাম মার্কেটিংটা বেশি হয়। ধরেন একজন এমপি ইলেকশন হচ্ছে বা পলিটিক্যাল একটা বিষয় নিয়ে আমি জানলাম না, কোনো অথেন্টিক কোনো নিউজ না, বাট আমি অ্যাড দিয়ে পোস্টিং করে দিলাম, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলাম, তো এরকমটা কিন্তু হয়। তো এই ধরনের অ্যাড দিতে গেলে ফেসবুক চায় ফেসবুককে কিছু প্রপার ডকুমেন্ট দেন, তারপর হচ্ছে তারা এই অ্যাড গুলো রান করে দিবে। তো এই জন্য কখনো কোনো ক্লায়েন্ট যদি এইসব টপিক রিলেটেড কোনো অ্যাড দেওয়ার জন্য আপনাকে হায়ার করতে চায়, আপনি একটু ইগনোর করবেন, এসব জিনিস নিয়ে কাজ না করাই ভালো। যে এখানে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে কাজ না করাই ভালো। এই জন্য আপনি সবসময় মনে রাখতে পারেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমরা অফ রাখবো, এটা নিয়ে কাজ না করাই ভালো। দেন হচ্ছে অডিয়েন্স। আপনি একটা কাদের কাছে দেখাবেন। এখন এখানে লেখা আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আর একটা লেখা আছে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। আমরা সবসময় এটা নিই। এটা নিলে আমাদের সুবিধা কি, এটা দিলে আমি হচ্ছে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ, এখান থেকে এই যে অডিয়েন্স ডিটেলস লেখা আছে, আমি কাদের কাছে একটা দিতে চাই। যেমন আগে আমি একটু দেখে আসি, এটা হচ্ছে কি, এটা মোবাইল ফোন, এটা কারা ইউজ করে, এটা ইয়াং জেনারেশনের পার্সনরা বেশি ইউজ করে। তারপর হচ্ছে এটা জেন্ডার যদি আমরা হিসাব করি, এটা ফিমেল মেল সবাই এই ধরনের ফোন ব্যবহার করে থাকে। তাহলে আমরা একটু নিচের দিকে আসি। এখানে আসার পরে আমরা অডিয়েন্সটাকে যদি আমরা এডিট করি, যে অডিয়েন্স ডিটেলস থেকে এখানে এডিট করার অপশন আছে, আমি যদি এখানে ক্লিক দেই এখান থেকে আমি এডিট করার অপশন পাবো। তাহলে ফোনটা যেহেতু আমি দেখে আসছি, ফোনটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে সকল ধরনের জেন্ডাররাই এই ফোনটা ব্যবহার করতে পারবে, তাহলে জেন্ডার এখানে আমি কি দিয়ে দিব, অল দিয়ে দিব। বয়স, কোন ধরনের বয়সেরা এই ফোনটা ব্যবহার করতে পারবে, এখানে 18 দেওয়া আছে, আমি দিয়ে দিলাম যে 18 থেকে ধরেন বাংলাদেশি মার্কেট অনুযায়ী আমি ধরেন 40 পর্যন্ত ধরলাম, যে 18 থেকে 40 পর্যন্ত মোটামুটি ধরেন এইসব এজের মানুষরা এই ধরনের ফোন কিনে। হ্যাঁ, একটা অ্যাড রান করার পর আপনি যদি চান এগুলো এডিট করতে, পরবর্তীতে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই।
আপাতত দিতে পারেন, বা আপনি আগ্রহ না ধরে আপনি ধরলেন যে 20 কারণ এই ফোনের প্রাইসটা একটু তুলনামূলক বেশি, এটা সম্ভবত 1-1.5 লাখ টাকার একটা ফোন। তো ওই হিসাব করে কারা কিনতে পারে, কিনে, কিন্তু এই যে 50-60+% কিনে আপনি, তারপরও তাদেরকে টার্গেট না করে এদিকে যদি ধরেন তাহলে সেলস রেশিওটা ভালো আসবে। আবার আপনি অ্যাড রান করার পর যেটা বললাম, আপনি যদি এখান থেকে আহ বয়স বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তারপর হচ্ছে লোকেশন। যেহেতু আমি বাংলাদেশে সেল একটা বাংলাদেশি, বা এই প্রোডাক্ট আমি বাংলাদেশে সেল করবো, সো আমার লোকেশনটা হবে বাংলাদেশে। এখানে ঢাকা দেওয়া আছে, আমি ঢাকা রাখবো না, এখান থেকে সরাসরি আমি বাংলাদেশ লিখবো। তো এই যে বাংলাদেশ, তা আমি যদি চাই যে বাংলাদেশের মধ্যে অন্য কোনো ডিস্ট্রিক্ট আমি দেখাইতে চাইবো না, তখন হাইলি টার্গেট করার জন্য আপনার কোনো অ্যাডস ম্যানেজারের প্রয়োজন হবে। এই জন্য আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা কি করতে পারি জানেন? কারা ওয়াইফাই চালায়, কারা মোবাইল ডাটা চালায়, কারা মোবাইল ফোন চালায়, কারা কম্পিউটার চালায়, ঢাকায় কারা আছে, বরিশালে কারা আছে, বরিশালের ধরেন বরিশাল ডিভিশনের পটুয়াখালীতে আমি অ্যাড দেখাবো না, এটাকে আমি বাদ দিতে পারবো, ন্যারো লোকেশন করতে পারবো, অনেক কিছু করা যায় যেটা আমি ফেসবুক বুস্টিং এর এই অপশন থেকে অনেক কিছু করা যায় না। তো এই জন্য এটা শুধুমাত্র আমরা লোকাল ক্লায়েন্টদের কথা চিন্তা করি, কারণ তাদের বাজেট কম থাকে। এই জন্য আমরা কি করি, লোকালি একদম জাস্ট 5-10 মিনিট একটু রিসার্চ করে আমরা জাস্ট সেটটাকে রান করে দিই। আবার আমি যে পোস্টটা করে আসলাম সেই পোস্টটা কিন্তু এডিট করার কোনো অপশন এখানে আমি পাচ্ছি না। তা আমি যদি অ্যাডস ম্যানেজার থেকে করতাম তাহলে আমি নতুন করে ক্রিয়েট করতে পারতাম, নতুন করে একটাকে সাজিয়ে নিতে পারতাম নিজের মতো করে। হ্যাঁ, এই জিনিসগুলো এখান থেকে করা যায়। তো বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর যদি এখানে আসি ডিটেল টার্গেটিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিটেল টার্গেটিংটা এই যে আমার প্রোডাক্টটা দেখলাম, আমরা মোবাইল ফোন নিয়ে আমরা কাজ করতেছি এখন, এই একটা আমি আসলে কাদের কাছে দেখাবো? আমজনতা সবার কাছে দেখা এত এক লাভ নাই, কার কাছে দেখাইতে হবে? যারা এই প্রোডাক্টটা কিনতে আসলে ইন্টারেস্ট। এখন কারা ইন্টারেস্টেড হতে পারে? যারা মোবাইল ফোন কিনে, বা যারা স্মার্টফোন পছন্দ করে, বা যারা স্টুডেন্ট আছে, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা, তাদেরকে আমরা টার্গেট করবো। হ্যাঁ, বলেন, কিছু বলবেন? যারা সার্চ করে, হুম, একই তো কথা। সার্চ করে কারা? যেগুলো বললাম ওইগুলো, ইন্টারেস্টেড, বিহেভিয়ার, এগুলো আমরা ট্র্যাক করবো। ধরেন আমি এখান থেকে সার্চ করলাম স্মার্টফোন, এই যে স্মার্টফোন চলে আসলো, তার মানে যারা স্মার্টফোন পছন্দ করে তাদেরকে এখান থেকে টার্গেট করা যায়। এই যে স্মার্টফোনটা আমি টার্গেট করলাম। তারপর হচ্ছে দেখি মোবাইল ফোন, যদি আমি দেখি মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন, মোবাইল ফোনের সাথে কিন্তু স্মার্টফোনটা আমার বাই ডিফল্ট চলে যাচ্ছে। যে মোবাইল ফোন, স্মার্টফোন দিলাম আমরা। তারপর কি কি ধরতে পারি আমরা? স্টুডেন্টদের টার্গেট করতে পারি। স্টুডেন্ট, এই যে এডুকেশন, যারা পড়াশোনা করে, হ্যাঁ, স্টুডেন্টদের টার্গেট করলাম, যারা স্টুডেন্ট আছে তারা এই প্রোডাক্টটা কিনবে। তারপর হচ্ছে আর কি কি ধরতে পারি আমরা? আমরা যদি একটু ব্রাউজে যাই, দেখি এখান থেকে ইন্টারেস্ট, এভাবে ধরা যায় যে বিহেভিয়ার। বিহেভিয়ার থেকে এখান থেকে যদি আমরা বিহেভিয়ারে যাই, মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম থেকে আমরা কনজিউমার ক্লাসিফিকেশন, এটা ধরা রাখতে পারি, ডিজিটাল অ্যাক্টিভিটিস, এখান থেকে না ধরে আপনি সরাসরি সার্চ করেন যে ভালো। আচ্ছা, আরেকটা কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটা দিলে আপনার প্রোডাক্ট সেলসটা দ্বিগুণ বেড়ে যাবে। সেই কিওয়ার্ডের নাম হচ্ছে এনগেজ শপার। এখন এনগেজ শপার, এটা মনে রাখবেন, যখনই আপনি প্রোডাক্ট সেলিং করবেন, যে কোনো প্রোডাক্ট হোক, সেসব প্রোডাক্টের ক্ষেত্রে এই কিওয়ার্ডটা আমরা অ্যাড করে দিব। এখন বলতে পারেন এনগেজ শপারটা আসলে কি? এনগেজ শপারের কাজ হচ্ছে যারা প্রতিনিয়ত অনলাইন থেকে প্রোডাক্ট কিনে তাদেরকে মূলত টার্গেট করবে এনগেজ শপারটা। ধরেন আপনি যখন ফেসবুক থেকে কখনো প্রোডাক্ট কিনেন, বা দারাজ থেকে কিনেন, বা ইবালি থেকে কিনেন, তখন তারা আপনার বিহেভিয়ারটা ট্র্যাক করতে পারে। তো যখন আপনি এনগেজ শপার এই কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিবেন, তখন ফেসবুক বুঝেই নিবে আপনি মূলত ওইসব ইউজারদেরকে টার্গেট করতে চাচ্ছেন যারা প্রতিনিয়ত অনলাইন থেকে কেনাকাটা করে। তারপর সিপিএম ধরেন এখানে মার্কেটিং এর ক্ষেত্রে কি স্যার এই এঙ্গেজ শপারের বদলে আর কি কোনো কিওয়ার্ড আছে যেটা দিলে কোনো হবে, উপকার হবে আমাদের সিপিএম মার্কেটিং এর ক্ষেত্রে? ভাই, সিপিএ মার্কেটিং এ অনেক হাজার হাজার অফার আছে, কোন অফার নিয়ে কাজ করবে ধরেন ওই সেটা যে বলেন। ক্যাশ কার্ড বা এই যে ক্যাশ রেওয়ার্ড, এইগুলো অফার গুলা, ওই যে হ্যাঁ, ইয়ে ওয়ালমার্ট। দিতে পারেন। তারপর হচ্ছে অনলাইন শপিং আছে, যারা অনলাইন শপিং পছন্দ করে, এই যে রিটেলটা, হ্যাঁ, খুচরা যারা কিনে, হ্যাঁ, দিতে পারেন এটা। তাহলে দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জিনিস আমরা দিলাম, পাঁচটাই ভালো। এখানে কথা হচ্ছে যে এখানে তো অনেক দেওয়া আছে, আমরা কয়টা দিই?
এখানে সর্বনিম্ন একটা দেওয়া যায় আর সর্বোচ্চ 5 থেকে 7টা দেওয়া ভালো, এর বেশি দেওয়া উচিত না। এর বেশি দিলে অডিয়েন্স গ্রুপ অনেক বেশি হয়ে যাবে, রেজাল্ট তেমন একটা ভালো আসে না। যতটা ভালো ভালো কিওয়ার্ড এখানে বসানো যায়, যারা স্মার্টফোন পছন্দ করে, যারা মোবাইল ফোন পছন্দ করে, যারা স্টুডেন্ট পড়াশোনা করতেছে, যারা অনলাইন শপিং করতে পছন্দ করে, যারা প্রতিনিয়ত অনলাইন থেকে শপিং করে, তার মানে শুধুমাত্র এইসব ক্যাটাগরি পার্সনদের কাছে কি যাবে, আমার একটা শো হবে। সো এইভাবে আপনার ডিটেল টার্গেটিংটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। ডিটেল টার্গেটিং যার যত সুন্দর হবে, যে যত সুন্দর করে টার্গেট করতে পারবেন, তার রেজাল্ট তত ভালো হবে, আর এর থেকে তত ভালো রেজাল্ট আসবে। তো আমি এটাকে সেভ দিলাম। এখন মোটামুটি আমার হয়ে গেছে, দেখেন আমি গোল সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার অ্যাডের প্রিভিউ, মানে অ্যাডটা মানুষের কাছে এভাবে দেখাবে, এই যে স্পন্সর লেখা আসবে। দেখেন অ্যাড অ্যাকাউন্ট এখানে লেখা আছে, আমার নাম লেখা আছে অনয় চন্দ্রপাল, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান হবে। বাট আমরা যখন প্রফেশনালি অ্যাড দিব, তখন আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে নিব আলাদা করে ক্লায়েন্টের জন্য, বা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টটা খুলে তার হচ্ছে কাজ করে দিব। ওইটা হচ্ছে সবথেকে পারফেক্ট ওয়ে। যাক, এটার পরের বিষয়টা পরে যখন বুঝাবো বুঝবেন। তো গোল সিলেক্ট করলাম, টেক্সট চলে গেল, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ অন থাকবে, বাটন দিলাম সিন মেসেজ, তারপর হচ্ছে মেসেজিং টেমপ্লেট গুলো আমরা ওকে করে নিব, মেসেজ নিয়ে আসবো মেসেঞ্জারে, যা যেটাতে দরকার হয়। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অফ থাকবে, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করবো না। আর হচ্ছে অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করবো, পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। ডিউরেশন, এখন আমি এই একটা কয়দিন রান করবো, এখানে লেখা আছে রান দিস অ্যাড কন্টিনিউয়াস, মানে প্রতিদিন চলবে না, প্রতিদিন চলবে না এটা। এটা আমরা নির্দিষ্ট একটা ডেটের জন্য দিয়ে দিব, লেখা আসছে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, কবে শেষ হবে। তাহলে এখানে দেওয়া আছে 7 দিনের জন্য একটা চলবে। তো আজকে থেকে যদি 7 দিন হিসাব করি, তাহলে 18 জানুয়ারিতে শেষ হবে। আর আমি যদি এখান থেকে কমিয়ে দিই, তাহলে এই যে ইয়ে আসবে, আর যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে ডেলি কয় ডলার, এই যে ডেলি বাজেট এখানে দেওয়া আছে $5। আমি প্রতিদিন যদি $5 করে খরচ করি, তাহলে 9 দিনে আমার খরচ যাচ্ছে কয় ডলার, $45। এই বাজেটটা এখানে দিতে হবে। আবার দেখেন, শুধু যে $45 যাবে তাও কিন্তু না, ফেসবুক কিন্তু 15% ব্যাট নেয়। আপনি যে ডলারটা খরচ করবেন, সেটা 15% ব্যাট একটা আপনার থেকে নেবে। আবার যদি ট্যাক্স ডকুমেন্ট দেখাতে পারেন, তাহলে কিন্তু আবার ব্যাটটাকে তারা কাটে না। তো আমরা দেখেন $45 একটা অ্যাড দিতে গেলে সেখানে আমার $6.75 কি দিতে হচ্ছে, ব্যাট দিতে হচ্ছে। তার মানে এটা কিন্তু আমার একটু কষ্টসাধ্য, ব্যাটটা আমাকে দিতে হবে। তো সবকিছু মিলিয়ে এইটাকে আমার পেমেন্ট করতে হবে। এটা যদি আমি পেমেন্ট করি, তাহলে হচ্ছে ফেসবুক আমাকে কি করতেছে, একটাকে রান করে দিচ্ছে। আরেকটা জিনিস দেখেন, প্রতিদিন যদি আমি $5 করে খরচ করি, তাহলে ফেসবুক আমাকে কি পরিমাণ রেজাল্ট দিবে, একটা এস্টিমেট রেজাল্ট এখানে দেখাচ্ছে। 10,500 থেকে প্রায় 30,000 রেজাল্ট সে আমাকে এখানে দিবে, 10,300 থেকে 29,000। তবে সত্যি কথা বলতে ফেসবুক যেটা দেখায় সেটা সে কখনোই দেয় না। তাহলে আমরা কত ধরবো, এই দুইটার মাঝামাঝি আপনাকে ধরতে হবে। তাহলে সে সর্বোচ্চ ধরেন দেখাচ্ছে 30,000, আপনি ধরে নিতে পারেন 15 থেকে 16,000, এর বেশি আপনি পাবেন না। এর বেশি রেজাল্ট ফেসবুক কখনোই দেয় না। এটা জাস্ট একটা এস্টিমেট রেজাল্ট তারা দেখায়। কিন্তু এমনও হতে পারে এখানে 10,000 দেখাচ্ছে, আপনাকে দিতে পারে 8,000, 9,000, এরকম হয়, কাছাকাছিও হয়। কিন্তু এই জন্য সে যেটা দেখাবে সেটার মাঝামাঝি ধরে ক্লায়েন্টকে একটা এস্টিমেট রেজাল্ট বলে দিবেন, যে এত ডলার খরচ করলে আপনি এই পরিমাণ রিচ পাবেন। এখানে আরো একটা জিনিস দেখানোর কথা, অনেক সময় দেখায় এখানে যে টোটাল রিপ্লাই আমি কয়টা পাবো, মানে যেহেতু আমি এখানে দিয়ে রাখছি যে গেট মোর মেসেজ, তার মানে আমি কয়টা মেসেজ পাবো, এই জিনিসটা আমি এখান থেকে চাইলে দেখতে পাবো। তো আমি যদি এখন এই একটা রান করতে চাই, একদম নিচের দিকে যদি আসি, এখন বলতেছে আমার একটা কোথায় কোথায় যাবে, ফেসবুকে যাবে, মেসেঞ্জারও যাবে। তো যদি আমি এটা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাড রান করতে পারতাম, আর আমি আরো হাইলি টার্গেট করতে পারতাম কি কি, যে আমার এটা স্টোরিতে যাবে কিনা, আমার এটা রিলসে যাবে কিনা, এটা নিউজ ফিডে যাবে কিনা, স্টোরিতে যাবে কিনা, আমি সবকিছু মার্ক করে দিতে পারতাম। তো এখন যেহেতু একদম সিম্পল অ্যাড রান করতেছি, এখান থেকে এত কিছু করা যাবে না। এখন আমি যদি অ্যাড দিতে চাই, আপনাদের এখানে আমার একটা কার্ড অ্যাড করা আছে, যেটা এক্সপায়ার হয়ে গেছে অনেক আগে, বাট আপনার এখানে লেখা থাকবে অ্যাড কার্ড। তো অ্যাড কার্ড কিভাবে করবেন, আমি চেঞ্জে যাই, এখানে যাওয়ার পর আপনি যদি একটা কার্ড অ্যাড করতে চান, এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করবেন, এখান থেকে নেক্সট দিবেন। তো বলছে নেম অন কার্ড, আপনার একটা কার্ডের নাম দিবেন, তারপর হচ্ছে কার্ডের নাম্বার দিবেন, তারপর হচ্ছে সে কার্ডটার মেয়াদ কতদিন, দেন হচ্ছে সিভিভি নাম্বার। দেখবেন প্রত্যেকটা কার্ডের পিছনে 3টা ডিজিটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে জাস্ট এখানে সেভ দিবেন।
সেভ দেওয়ার পর আপনি যখন পাবলিশ দিবেন তখন এই অ্যাডটা রিভিউতে চলে যাবে, তাদের রিভিউতে চলে যাবে, তারা রিভিউতে রাখবে, দেখবে যে আসলে তাদের টার্মস কন্ডিশনের সাথে সবকিছু মিলেছে কিনা। যখন দেখবে যে ওভারঅল সবকিছু মিলেছে তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দিবে। তবে প্রথম অবস্থায় নতুন যখন একটা অ্যাড আপনি রান করবেন সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে। নর্মালি 2-3 ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেয়। আর প্রথম অবস্থায় অনেক অ্যাকাউন্টের ক্ষেত্রে 24 ঘন্টাও তারা সময় নেয়। 24 ঘন্টা সময় চেক করার পর তারা অ্যাপ্রুভ করে দেয়। এটা হচ্ছে একটা সিম্পল অ্যাড। ফেসবুকে একটা সিম্পলি আপনি এরকম একটা পোস্টিং করতে পারবেন একটা অ্যাডের জন্য। ফেসবুক একটা নতুন রুলস নিয়ে আসতেছে, সেটা হচ্ছে অনেকের, আমার অ্যাকাউন্টে দেখেন $1 হলেও অ্যাড রান করা যায়। এই যে দেখেন $1 আমার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যায়। তো অনেক অ্যাকাউন্ট থেকে এখন সর্বনিম্ন $3 নিচে অ্যাড রান করা যায় না। এটা একটু মাথায় রাখবেন, অনেকের অ্যাকাউন্টে এখন চলে আসছে। তো এটা আস্তে আস্তে তারা লিমিটেশন বাড়াবে। তবে এটা কোন দেশের অ্যাড রান করবেন সেটার উপর নির্ভর করে। বাংলাদেশে $1 দিয়েও অ্যাড রান করে রেজাল্ট পাওয়া যায়, কিন্তু ইউএসএ, ইউকে এইসব দেশে $1 দিয়ে কিছু হয় না। অ্যাটলিস্ট $20 থেকে $25 ধরে আপনাকে কাজ করতে হবে। দেন হচ্ছে স্যার, অ্যাড রান শেখার জন্য প্রথমে পেজ খুলছিলাম অন্য একটা নাম দিয়ে, এখন ওই পেজের নাম যদি পরিবর্তন করি তাহলে কি অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার, ক্লায়েন্টের কাছে কি কার্ড ডিটেলস নেওয়া যাবে? হ্যাঁ, যদি ক্লায়েন্ট দেয় নিতে পারবেন। আর আমরা সাধারণত আজকে যে অ্যাডটা দেখলাম, এই অ্যাডটা হচ্ছে আমরা সাধারণত কি করি, আমাদের অ্যাকাউন্ট থেকে দিই আর কি, মানে আমরা পেজের অ্যাক্সেস নিয়ে দিয়ে দিই। কিন্তু নর্মালি যখন আমরা মার্কেট প্লেসে কাজ করব তখন কিন্তু আমরা কখনোই আমাদের নিজস্ব কার্ড দিয়ে কাজ করব না। তখন আমি নেক্সট ক্লাসগুলোতে দেখাবো, সেই তার বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করে দিবে। আমাদের কাজ হচ্ছে শুধু সার্ভিস প্রোভাইড করা, আমরা ওখান থেকে জাস্ট সার্ভিস প্রোভাইড করবো। স্যার, কার্ড কোনটা ইউজ করলে ভালো হবে? কার্ড ইউজ করলে ভালো হয় হচ্ছে আপনি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারেন। ইনস্টাগ্রামের অ্যাড কি সেম প্রসেস? হ্যাঁ, একই প্রসেস। এখান থেকে ইনস্টাগ্রাম জাস্ট কানেক্ট করে রাখলে ইনস্টাগ্রামে শেয়ারটা দেখাবে, ইনস্টাগ্রামে আলাদা করে অ্যাড রান করতে হয় না। কার্ড হচ্ছে মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন, ভিসা মাস্টার কার্ড ব্যবহার করতে পারেন, ওইসব কার্ড ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। তা আজকে আর বাড়াবো না, কার কি কোশ্চেন আছে বলেন।